জন্ম থেকেই বাক প্রতিবন্ধী লালমন প্রামাণিক। সময়ের সাথে তাল মিলিয়ে হাটে মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বয়স 40-এর কোঠায় পৌঁছাতেই আক্রান্ত হয়েছেন বিরল এমএনডি রোগে। পরিবার নিয়ে বসবাস করেন প্রত্যন্ত গ্রামের সরকারি খাস জমিতে। সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পেলেও চিকিৎসার অভাবে সময় ফুরানোর দিন গুনছেন পরিবার। আর্থিক অভাবে চিকিৎসার পাশাপাশি সন্তানের পড়াশোনাও বন্ধের পথে। নওগাঁ রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ইয়াচিনপুর শোলাপাড়া গ্রামের বাসিন্দা লালমন প্রামাণিক জন্ম থেকে একজন বাক প্রতিবন্ধী। বর্তমানে নিজ হাতে খেতে পারেন না তিনি। শুকিয়ে যাচ্ছে হাতের মাংস ও পেশি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো ও স্পাইন সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. মমতাজুল হক নিশ্চিত করেছেন, লালমনের এই রোগ চিকিৎসার দাবি রাখে। পরিবার জানায়, প্রাথমিক চিকিৎসায় তারা প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করেছেন, কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে এখন চিকিৎসা বন্ধ রয়েছে। ডাক্তার জানিয়েছেন, রোগীর সুস্থতার জন্য প্রায় 3 লাখ টাকা প্রয়োজন। লালমনের স্ত্রী সালমা খাতুন বলেন, ঋণ করে প্রথম চিকিৎসা করালেও তা এখনও পরিশোধ করা হয়নি। বর্তমানে পারিবারিক আর্থিক সচ্ছলতার অভাবে সন্তানদের পড়াশোনা ও জীবিকা দুটোই ঝুঁকির মুখে। আমার স্বামী আগে ভালোই আসলো, এই 1 বছর হলো অসুখ হয়ে খুবই হাত পায়ের সমস্যা হচ্ছে। ভাত পানি ঠিক মতন খাইতে পারে না, খেলা দেওয়া লাগে, আবার গোসলের পানি টানি তুলে দেওয়া, গোসল পাড়া দেওয়া লাগে। তার মনে করলেন যে চিকিৎসা করান লাগবে, আমাকে সামর্থ্য হচ্ছে না চিকিৎসা করার জন্য। লালমনের পরিবারে রয়েছে তার স্ত্রী, 3য় শ্রেণীর কন্যা শিশু, 4 বছর বয়সী ছেলে এবং মা বাবা রয়েছেন। সালমা খাতুন আশা করছেন, বিত্তশালীদের সহযোগিতায় চিকিৎসা সম্পন্ন হলে লালমন আবার কাজে ফিরবেন এবং পরিবারের দায়িত্ব নিতে পারবেন। হাতের পায়ের গিরার মধ্যে এনার অবস্থান রগমগ সব সুগমুগে গেছে। আগের থেকেই তো প্রতিবন্ধী, কালা বোবা মানুষ, কানে শোনে না। আমরা চালা নিতাম, একসাথে কাজ করতাম। এখন একদম কোনোভাবে খাতে পারছে না, গোসল করতে পারছে না, কোথাও যাওয়া লাগলে যেতে পারছে না, ভ্যানে তুলে দিতে হচ্ছে। ইনাদের যা সামর্থ্য ছিল মোটামুটি সেটা দিয়ে চেষ্টা করছে, তো এখন আর সম্ভব হচ্ছে না। এখন বর্তমানে বাসায় নিয়ে এসে বাসাতেই রাখছে। কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জানিয়েছেন, এমন বিরল রোগের কথা আগে তিনি শোনেননি। তবে লালমনকে ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসও 15,000 টাকা সহযোগিতা দিয়েছিল। বড় অনুদানের ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এই রোগের নাম আমরা কখনো শুনিনি, বা ওর হাত পা শুকা যাচ্ছে। এখন এই রোগের এখানে কোনো চিকিৎসা বা ওই ভালো হওয়ার মতন কোনো ট্রিটমেন্ট ও নেয়নি কোথাও। আমাদের উপজেলা সমাজসেবা অফিসে ইউনো মহোদয়ের সহযোগিতায় যদি ওখানে একটা আবেদন করে, তাহলে হয়তোবা কিছু মোটা অঙ্কের সাহায্য পেতে পারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এমএনডি রোগ বিশ্বজুড়ে প্রতি 3,000 থেকে 10,000 জনের একজনকে আক্রান্ত করে। বাংলাদেশেও এটি বিরল, তবে সচেতনতা বাড়ায় চিকিৎসার শরণাপন্ন হওয়ায় পরিমাণ বেড়েছে। লালমনের মতো অসহায় রোগীদের জন্য সহানুভূতি এবং সহযোগিতা এখন সময়ের দাবি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।